এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি এখান থেকে এই ব্লগটি শুরু করলাম। তা দেখো বন্ধুরা, আমি সমস্ত বাসি সংসারের কাজ টুকিটাকি যা থাকে সেগুলো কমপ্লিট করে ফেললাম। করে ফেলে স্নান করে নিয়ে পুজো করতে এসেছি। দেখো বন্ধুরা, আমার বিছানাটা একদম অগোছালো হয়ে আছে, কেননা মেয়ে তো এখনও ঘুম থেকে ওঠেনি। বাড়ি আসলে এটাই হয় যে উঠতেই চায় না। ঠিক আছে, আমিও অত ডাকি না যে না, প্রত্যেক দিন তো সব ভোরবেলা উঠে পড়ে, উঠে দেখা যায় আমার চা খাওয়ার আগেই ও কলেজ বেরিয়ে যায়, তখনই ফোন করে। তার জন্য বাড়িতে আসলে দুটো দিন রেস্টের জন্য, কিন্তু একদম অনিয়ম হয়ে যায় ওর বাড়ি আসলে। কারণ খাওয়া দাওয়া বলো, যেহেতু সকালবেলাটা উঠতে চায় না, তার জন্য দেখো বন্ধুরা, আমি এখানে সবার প্রথমেই বরের জন্য 1 হাঁড়ি গরম জল বসিয়ে দিয়েছি। কিছুটা জল ফ্ল্যাক্সে তুলে রেখেছি আর কিছুটা জল এই ডেকচিতে রেখে দিলাম। এটা ঠান্ডা হবে আস্তে আস্তে, তারপরে বোতলগুলোতে আমি ঢেলে রাখতে পারবো। আর 1 হাঁড়ি হাঁড়িতেই আজকে ভাত করে নেব, যেহেতু সবাই ভাতই খাই আমরা সাধারণত, ব্রেকফাস্টে কিচ্ছু করা হয় না। আর এতটা বেলা হয়ে গেছে, আমি কী করবো বলো। আর আজকে আমি বাজারে যাব না, বরই যাবে। বরকে বলে দিয়েছিলাম, বর গেছিলো, নিয়ে এসেছিলো। আর এখানে সকালের বাসনগুলো যেগুলো ধরো রুটি ফুটি করেছি, আমরা চা খেয়েছি দুজনে মিলে, সেগুলোকে মেজে পরিষ্কার করে সরিয়ে গুছিয়ে রাখবো। তাহলে কী হবে, রান্নাঘরটা অনেকটা ফাঁকা হয়ে যাবে আমার কিন্তু কাজ করতে, তাহলে অনেকটাই সুবিধা হবে। তা দেখো বন্ধুরা, আজকে যেহেতু মেয়ে এসছে তার জন্য একটু মাংস নিয়ে এসছে। আর এখানে মাংসের জন্য যা যা রান্না করব সমস্ত কিছু আমি একটু কেটে নিই। আর দুদিন ধরে জানো না, এত হনুমান আসছে সকাল থেকে, ছাদে এত লাফালাফি করছে আর থাকা যাচ্ছে না। দরজা তো খুলে রাখাই যাবে না, কেননা ঢুকেই পড়বে, ঢুকে পড়ে যে কোনো কৌটো পাবে, বিস্কিট বলো মুড়ি বলো, নিয়ে চলে যাবে, উৎপাত করবে, ভীষণই ভয় লাগে। দেখো বন্ধুরা, এখানে আমি সমস্ত তরকারি কেটে নিয়েছি। মাংসের জন্য আলু, পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছুই বেটে নিয়েছি। আর অল্প ফুলকপি কেটে নিয়েছি, তরকারি করব। মেয়ে এসছে বলে একটু লাল শাকও এনেছি বাজার থেকে, আর একটু সামান্য ফুলকপি আলু ভাজা করে নেব। সকালে মেয়েকে দুটো ডিম সিদ্ধ বসাবো আর কি, বরের জন্য আর মেয়ের জন্য করে দেব। তো দেওয়ার বরকে তো আমি এখন দেই, মাঝে মাঝেই দেয়া হয় ডিম সিদ্ধ শরীরের জন্য। আর দেখো ভাতও হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দেবো। কাজ দেখবে তুমি, যদি আমরা একটু গুছিয়ে নিয়ে করি সমস্ত কাজ কিন্তু অনায়াসে হয়ে যায়, কোনো সমস্যাই হয় না। এখানে আমি শাকটা ভাজা করব বলে একটু সামান্য পেঁয়াজ কুচি দিয়েছি। উঠে পড়ো 10টা বাজে। ভাত দেবো তো বাবা, আমি আবার দোকানে বেরোবো, বিছানা গুছাবো। হ্যাঁ উঠে যাও, ভাত দেবো, গরম ভাত দেবো, তাড়াতাড়ি ওঠো। মেয়ে আবার লাল শাকে পোস্ত ছিটে খুব ভালোবাসে, সেটা দিয়েই করে নেব। তো দেখো বন্ধুরা, অনেক কষ্টে মেয়েকে কিন্তু উঠিয়েছি, কেননা আমি দোকানে যাব বলে। তা উঠে গেছে, ওকেও ভাত দেবো, আমিও কটা ভাত খেয়ে নেব, খেয়ে নিয়ে দোকানে বেরোবো, এসে আবার বাদবাকি কাজটা করে নেব। তা আজকে একটু জানলাটা খুলে দিলাম, বেশ সুন্দর আলো আসছে। এই আস্তে আস্তে না গরম ভাবটা চলে আসবে, এই এখনই দেখবে মানুষের শরীর খারাপটা আবার শুরু হবে, ঠান্ডা গরম থাকবে। তা দেখো মেয়েকে এখানে আমি ভাত দিয়ে দিয়েছি, আমি যে বাবা ঘি নিয়ে নাও, ও ঘিয়ের পরিমাপ এখনও বোঝে না, আমাকে বারবার দেখাচ্ছে মা এটুকু এটুকু করছে। আমি যে না, একটু নাও। আর আগে দেখলো এটা বক্সে কী আছে, আমি ধুয়ে টুয়ে কাঁচা লঙ্কা এভাবে রেখে দিই ফ্রিজে, ভালোই থাকে। আর খাওয়ার সময় না ধুলেও হয়, তার জন্যে আমি এইভাবে রাখি। মেয়েকে ভাতটা মেখে দিলাম, ও খেয়ে নেবে, এবার আমিও কটা ভাত খেয়ে বেরিয়ে যাব। তা দেখো বন্ধুরা, আর দোকান থেকে এসে আর বাড়িতে ঢুকিনি, মেয়েকে বললাম বাবা চলো দুটো কলা পাতা কেটে নিয়ে আসি আজকে, কেননা আমরা তো পিকনিক করেছি, আমি তো করেছি এবার অনেকবার পিকনিক, বড়ও করেনি মেয়েও করেনি, তাই ভাবলাম বাড়িতেই আজকে আমরা পিকনিকটা সেরে ফেলি। যেহেতু বর মাংস এনেছে, আর কলা পাতায় মাংস ভাত খেতে কিন্তু দারুণ লাগে। আমার এটা বিয়ের আগের থেকেই অভ্যেস ছিল, মাংস আনলেই মনে হয় যেন কলা পাতায় খেতে পারলে ভালো লাগে। তাই ভাবলাম ঘরেই আজকে আমরা পিকনিকটা করে নেব মেয়েকে নিয়ে। মেয়ে তো
কোথাও পিকনিক করেনি। তা দেখো বন্ধুরা, এখানে মাংসটা করলেই আমার কিন্তু রান্নাটা হয়ে যায়, আর একটু কাঁচা ধোয়া বাকি আছে। আর এখন অনেকটাই রোদ থাকে, তার জন্য আমি ভাবলাম এটা বসিয়ে দিয়ে আমি কাঁচা ধোয়াটা ওই ফাঁকে সেরে নেব। দেখো আমি মাংস করছি, এখানে কিন্তু কোনো টমেটো খুব বেশি মশলা দিই না, কেননা বর ধরো 1 পিস খাবেই, যেহেতু রান্না হয় একই বাড়িতে। তো আমি ওখানে মাংসটা কষাতে দিয়ে হালকা স্টিম দিয়ে ঢেকে রেখে চলে এসেছি। তা আমি একটু ছাদে মেলে দিয়ে নিই মেয়ের ড্রেস ফ্রেসগুলো। আর দেখো হনুমান রডটা ফেলে দিয়েছিল, প্রত্যেক দিনই এটাই ওরাই করে থাকে। আবার রডটা তো প্রচণ্ড ভারী, জানো না, সেটাকে আবার তুলে দিয়ে ঠিকঠাক করে দিলাম। আর এই যে মাংসটা প্রেশারে বসিয়ে দেবো, সিটি পড়ে নেবে কয়েকটা। আর খাসি মাংসটা না কড়াতে দিলে অনেকটা সময় লাগে, কড়াতে কিন্তু টেস্ট বেশি হয়, কিন্তু কড়াতে আমি দেই না, কেননা প্রেশারে দিলে সবাই খেতে পারে, ভালো সেদ্ধটাও হয়, তার জন্য প্রেশারেই দেওয়া হয়। তো বন্ধুরা, আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। কোথাও যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দেওয়ার একটু অনুরোধ রইল বন্ধুদের কাছে। তা দেখো বন্ধুরা, আমি প্রেশারের সিটি পড়তে পড়তে কিন্তু আমার এদিকে বাসনগুলোও মাজা কমপ্লিট হয়ে গেছে একদম। তা বর আসলেই ভাত টাত বেড়ে নেব। দেখো বন্ধুরা, এই যে মাংসের রান্না হয়ে গেছে আমার সমস্ত তরকারি। এই দেখো এখানে আজকে টুকটুক করতে করতে অনেকটা কিছুই কিন্তু আমি করেছি। তো এই দিয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব। প্রত্যেককেই 3 জনই আর কি কলা পাতায় নিয়ে নিচ্ছি খাবার। দেখো বন্ধুরা, ঘরে কিন্তু পিকনিকের মতো আয়োজন করেছি, খারাপ হয়নি, সবাই আনন্দের সাথেই খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি এখানে। মেয়ে তো ভীষণই খুশি, যেহেতু খাসির মাংস হয়েছে এখানে, তার জন্য। তাই মেয়ে লাল শাক খাচ্ছে, বলছে মা লাল শাকটা আমার না কবে যেন খেতে ইচ্ছে করছিল। দেখো মায়েদের মন ঠিক বুঝতে পেরে আমি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, এখানেই রেখে দিলাম, টাটা, তোমরা সবাই ভালো থেকো।